নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। উত্তরপ্রদেশে 403টি বিধানসভা কেন্দ্র আছে, ভারতের মধ্যে সব থেকে বড়। তারপরেই পশ্চিমবঙ্গ 294। অবিভক্ত অন্ধ্রপ্রদেশেও 294টা বিধানসভার আসন ছিল। পশ্চিমবঙ্গে লোকসভার আসন 42, আবার মহারাষ্ট্রে লোকসভার আসন 48, কিন্তু বিধানসভার আসন 288। তাহলে বিধানসভার নিরিখে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে দ্বিতীয়। কিন্তু 294টাই কি পশ্চিমবঙ্গের বিধানসভা আসন যেখানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে? আমি বলছি না। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে 220টি আসনে। কেন এ কথা বললাম? কারণ 74টি আসনের ফলাফল ইতিমধ্যে স্থির হয়ে গেছে। এই 74টি আসনের মধ্যে 70টি আসন রাজ্যের শাসক দল জিতবে, আর 3-4টি আসন বাম কংগ্রেস জিততে পারে। একতরফা ভোট হবে ওই 74টি আসনে। তাহলে ওখানে কোনো নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাই হবে না। সেই জন্য আমি বললাম রূপক অর্থে যে পশ্চিমবঙ্গের বিধানসভার আসন কি 294? 294টা আসন হলে তো 294টা আসনেই প্রতিদ্বন্দ্বিতার একটা আবহ থাকে, কিন্তু এই 74টি আসনে কোন রকম প্রতিদ্বন্দ্বিতা হবে না। শাসক দল হাসতে হাসতে জিতবে। তাহলে প্রতিদ্বন্দ্বিতা হবে বাকি 220টা আসন। এখানেই হচ্ছে সমস্ত রসায়ন, সমস্ত পাটিগণিত এবং নির্বাচনী রণকৌশল। এই যে 74টি আসনের কথা বললাম, এই 74টি আসনে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, এবং মুসলমানরা কোনো অবস্থাতে বিজেপিকে ভোট দেবে না। তারা লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলকে ভোট দেবে। কেউ যদি ভাবেন যে মুসলমান ভোট বাম কংগ্রেস একটু ভাঙবে, হবে না। এক একটা আসনে হয়তো হতে পারে। সেটা কিরকম? ধরুন যেখানে মুসলমানরা দেখবেন যে তারা যদি বাম কংগ্রেসকে ভোটও দেন, তাতেও বিজেপি ক্ষমতায় জিততে পারবে না, তখন তারা দিতে পারে। যেমন ভাঙড়ে দিয়েছিলেন 2021-এ, নওশাদ জিতেছিল। সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল তৃণমূলের কাছে অপ্রত্যাশিত ছিল, কিন্তু তৃণমূল যদি সেখানে একজন মুসলমান ক্যান্ডিডেট দিত, আমার ধারণা বাম কংগ্রেস ওই আসনটা জিততে পারত না। এই আসনগুলোতে তৃণমূল একচেটিয়া জিতবে। লড়াই হবে বাকি 220টা আসনে। এই 220টা আসনের মধ্যে আরো 24-25টা আসন আছে যাতে মুসলমান ভোটার ওই 25 থেকে 30% মধ্যে, তারা কিন্তু তৃণমূলকে ভোট দেবে। কিন্তু সেই আসনগুলোর মধ্যেও অনেক আসনে বিজেপি জিতেছিল 21-এ, কারণ সেখানে 70% হচ্ছে হিন্দু, আর বাকি যে 194টা আসন আছে সেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। এই যে কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল কি দেখালো? যে 52,000-এর বেশি ভোট পেল বিজেপি, 72,000-এর একটু বেশি হিন্দু ভোট পোল্ড হয়েছে। 109টা ওয়ার্ডে হিন্দুরা ওখানে সংখ্যাগরিষ্ঠ। 108টা বুথে, 109টা বুথে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, 108টা বুথে বিজেপি জিতেছে, একটা তৃণমূল জিতেছে। তাহলে 72,000 সামথিং ভোটের মধ্যে বিজেপি পেয়েছে 52,000 সামথিং ভোট, অর্থাৎ যে ভোট পোল হয়েছে হিন্দুদের তার 72%-এর বেশি। বাকি 20,000 হিন্দু ভোট কিছু নোটায় গেছে, কিছু বাম কংগ্রেস পেয়েছে, কিছু তৃণমূল পেয়েছে। তাহলে কালীগঞ্জের মতো সংখ্যালঘু অধ্যুষিত একটা কেন্দ্রে যদি হিন্দু ভোটের কনসলিডেশন 72% হয়, তাহলে এই প্রবণতা হিন্দু সংখ্যাগরিষ্ঠ বিধানসভা কেন্দ্রগুলোতেও থাকবে। তাহলে লড়াইটা আকর্ষণীয় হবে।
কারণ এবারে 2021-এ হয়তো একটু মেরুকরণের ফাঁক ছিল, এবার আর কোনো ফাঁক টাক নেই, সম্পূর্ণ মেরুকরণ। এখানে কারুর কোনো ভূমিকা থাকবে না অন্য কোনো দলে। অনেকে ভাবছেন হিন্দু সেনা নাম নিয়ে একটা দল তৈরি করে হিন্দু ভোটকে ভাগ করবেন, হবে না, হবে না। কারণ হিন্দুরা বুঝেই যাবে যে এই দলটা এসছে ভোট কাটুয়া পার্টি, এরা তৃণমূলের সমর্থনে একটা দল, বিজেপির হিন্দু ভোটকে ভাগ বসানোর জন্য। তাই এই সমস্ত দলের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। জানি না তৈরি হবে কিনা, অনেকে লাফাচ্ছেন টাপাচ্ছেন বিজেপির মধ্যে, যারা অতৃপ্ত আত্মা, যারা পুরনো লোকজন, যারা মনে করছেন তাদেরকে অপ্রাসঙ্গিক করে রাখা হয়েছে, তারা হয়তো তৃণমূলের মদতে এরকম একটা কিছু ভেঞ্চার করার চেষ্টা করবেন, করতেও পারেন। রিসোর্সের কোনো অভাব হবে না, যারা এই দল করবেন তারা ফুলে পেঁপে ঢোল হয়ে যাবেন। বললাম না, রিসোর্সের কোনো অভাব হবে না। তৃণমূল খুব ধনী পার্টি, তারা তো চাইবেই যে হিন্দু ভোটকে একটু ভাগ করতে। যেমন এ রাজ্যে 2021-এ মিম প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সুবিধা করতে পেরেছে? পারেনি। কারণ মুসলমানরা মিমকে মনে করে বিজেপির দোসর। মিমকে ভোট দেওয়ার অর্থ হচ্ছে বিজেপিকে সুবিধা করে দেওয়া। এখন হিন্দুরাও এটা ভাবছেন, একটা হিন্দু সেনা বলে একটা দল বাজারে নেমে পড়লো, বলছে আমরা হিন্দুদের স্বার্থ রক্ষা করতে চাই। দেখবেন যে এই দলটা যদি আসে, এর মুখগুলো দেখবেন সব পুরনো বিজেপির লোক। তখন তো মানুষ ধরবে যে এই অতৃপ্ত আত্মারা বিজেপিতে সুবিধা করতে না পেরে তৃণমূলের মদতে বিজেপির ক্ষতি করতে নেমেছে, ভোট কাটতে নেমেছে। যেমন মুসলমানরাও মিমকে এই রাজ্যে সমর্থন করেনি, করবেও না। হিন্দুরাও তেমনি হিন্দু ভোট কাটবার জন্য তৃণমূলের মদতে কোনো রাজনৈতিক শক্তি বা মঞ্চের আত্মপ্রকাশ হয়, তাকেও তারা প্রত্যাখ্যান করবে। তাই লড়াইটা হবে সরাসরি তৃণমূল বনাম বিজেপি, কোনো সন্দেহ নেই। তাহলে 294টার মধ্যে 74টা আসনে লড়াই হবে না। ওই 74টার মধ্যে 70টা তৃণমূল পাবে, 3-4টে বাম কংগ্রেস পেলেও পেতে পারে। কিন্তু বাকি 220টা আসনে হিন্দু ভোটের যে পোলারাইজেশন কালীগঞ্জের বাই ইলেকশনে হয়েছে, সেই প্রবণতা যদি বজায় থাকে, আকর্ষণীয় ফলাফল হবে। আকর্ষণীয়, একদম ফটো ফিনিশ হবে। তৃণমূল বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে। দেখুন, তৃণমূল 100 পরীক্ষা দেয়, বিজেপি দেয় 70। তৃণমূলের ভিত্তি কি? সংখ্যালঘু ভোট, লক স্টক অ্যান্ড ব্যারেল আর বেনিফিশিয়ারি। দেখুন, কালীগঞ্জে যে 52,000 ভোট পেয়েছে বিজেপি, আর সেই 52,000 ভোটের অধিকাংশই তো রাজ্য সরকারের অনেক প্রকল্পের সুবিধাভোগী। তারা লক্ষ্মীর ভান্ডার পায়, বার্ধক্য ভাতা পায়, কন্যাশ্রী পায়, সবুজ সাথী পায়, সবই পায়। তাও তারা বিজেপিকে ভোট দিয়েছে, কারণ তাদের কাছে হিন্দু আইডেন্টিটিটা বড় হয়েছে। মুসলমানদের ভয় দেখানো হয় বিজেপির জুজু, বিজেপি আসলে তোমাদের দেশ ছাড়া করবে, দাঙ্গা হবে, এইসব। এটা মুসলমানরা বিশ্বাস করেন, কিচ্ছু করার নেই, বাস্তব মেনে নিতে হবে। তাই বিজেপি ঠিকই করেছে যে মুসলমান ভোট পাবে না, ওটা নিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। বরঞ্চ হিন্দু ভোটের মেরুকরণকে আরো তীব্র করা, এখনো অনেকটা সময় বাকি আছে। তাহলে বিজেপিকে লড়তে হবে 220টা আসনে। তৃণমূল অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে 74টা আসনে। 220টা আসনে লড়েও কিন্তু ম্যাজিক ফিগার পাওয়া যায় যদি হিন্দু ভোটকে এক ছাতার তলায় আনা যায়। কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল বিজেপির কাছে স্বস্তির, কারণ যে লক্ষ্য নিয়ে তারা নির্বাচনী লড়াইয়ে নামছে 2024, সেটা হচ্ছে হিন্দু ভোটের মেরুকরণ। দেখুন, দুর্নীতি, আর্চিকর, এসব তো আছেই, আমি ওগুলোকে ছেড়ে দিলাম। হিন্দুরা নিজেও ভূমে পরবাসী, পড়শি বাংলাদেশে যা হয়েছে এখানেও হিন্দুরা সেই পরিস্থিতির মুখে পড়তে পারে যদি এখনো তারা জেগে ঘুমায়। এটাই তো বিজেপির ন্যারেটিভ। সেই ন্যারেটিভটা সফল, নইলে যে ভোট পড়েছে তার 72% বিজেপি পেল কি করে? তাহলে বাকি
ওই 220টা আসনেও হিন্দু ভোটের মেরুকরণ করতে হবে, পোলারাইজ করতে হবে, এবং পোলারাইজিং ফিগার যারা বিজেপির আছে তাদেরকে ময়দানে নামাতে হবে। যোগী আদিত্যনাথ নামবেন, অমিত শাহ প্রধানমন্ত্রী তো আসবেন, কিন্তু যোগী আদিত্যনাথ একজন পোলারাইজিং ফিগার। बांटोगे तो काटोगे, एक है तो सेफ है, হিন্দু জাগো এবং ভারত সেবাশ্রম সংঘ সাধু সন্তরাও নামবে। তাই এই 220টা আসনে কিন্তু লড়াই হবে। তাই আমি বললাম 294টা আসন নয় পশ্চিমবঙ্গে, ওই 74টা আসন তৃণমূলের জন্য সংরক্ষিত, 70টা আসন, তাহলে লড়াই 220-তে। তাই পশ্চিমবঙ্গে বিধানসভায় 294টা আসন থাকতে পারে খাতায় কলমে, কিন্তু আসল বিধানসভা নির্বাচনটা হবে 220টা আসন। এটাই বাস্তব। এই বাস্তব থেকে মুখ ফিরিয়ে থাকলে সেটা মূর্খের স্বর্গে বাস করার সমতুল্য হিসাবেই বিবেচিত হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.